শুরুতে আমরা একটু এটা ডিউরেবিলিটি টেস্ট করে দেখি। শুনতেছি Oppo A60 মানে অনেক ডিউরেবল একটা ফোন, অনেক শক্তপোক্ত একটা ফোন। সো আমরা একটু ছাদে যাই এবং দেখি এটাকে দু একবার হাত থেকে ফেলে আসলে কোনো রকম কোনো সমস্যা হয় কিনা। আসসালামু আলাইকুম। বহুদিন যাবৎ Oppo কিন্তু এক প্রকার ঘুমিয়েছিল বলা চলে, এন্ড হঠাৎ করে মিড বাজেট সেগমেন্টে Oppo ইউজারদের জন্য একটা সুখবর চলে আসছে, এন্ড দিস ইজ দ্য Oppo A60। ওয়েল, এই পুরো ভিডিও জুড়ে এই ফোনটির বাইং এক্সপিরিয়েন্স আমি আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে সাহায্য করব। সাথে আছে আমি শেখ হাসিব, এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক Sheikh01। ওয়েল, ফার্স্টে এটার বক্স কন্টেন্ট থেকে একটু ছোট্ট করে ঘুরে আসা যাক। শুরুতে আমাদের ব্ল্যাক বিউটি ফোনটি, দেন ইউজার ম্যানুয়াল, কিছু কাগজপত্র, সফট সিলিকন ব্যাক কভার, 45 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি চার্জিং কেবল, এই তো। এন্ড এই মুহূর্তে আলিফ টেলিকম থেকে ফোনটি পারচেস করতে পারবেন 22,990 মানে 23,000 টাকাতে, এন্ড সাথে ডিসকাউন্টের সুযোগ সন্ধানে অবশ্যই ভিডিও রেফার করতে পারেন। ওয়েল, 128GB UFS 2.2 স্টোরেজ টাইপের সাথে LPDDR4X 8GB ভ্যারিয়েন্টে আসছে আমাদের স্টুডিওতে। এন্ড শুরুতেই এটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যায়। ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, কাস্টম ইউআই তে থাকতেছে ColorOS 14। যতটুকু জানি ColorOS এ স্টকের যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু জোস। ওয়েলকাম স্ন্যাপড্রাগন 686 ন্যানোমিটারের আর্কিটেক্ট করা ডিজাইনের একটা চিপসেট দিছে Oppo এটাতে। অক্টাকোর প্রসেসর, যেটা কিনা 4:2.4 GHz পর্যন্ত স্পিড বুস্ট আপ করতে পারবে। জিপিইউ সেকশনে থাকছে Adreno 610। স্পেক যেগুলো অফার করতেছে বাজেট বিবেচনায় মানে ওয়েল গুড। তবে বলে রাখা ভালো, এই সেগমেন্টে এটা কিন্তু কোনো হেভি গেমিং ফোন না। মানে যারা হেভি গেমার আছেন তাদের জন্য এটা খুব একটা সুইটেবল হবে না। যদিও PUBG লো গ্রাফিক্সে রান করেছি, হালকা পাতলা ল্যাগি ইস্যু ছিল, তারপরেও এন্ট্রি লেভেলের PUBG লাভারদের জন্য এটা একটু প্যারাদায়ক। এন্ড ফ্রি ফায়ারে খুব একটা প্যারা খেতে হয় নাই হিটিং ইস্যু বাদে। তাছাড়া 2D গেমিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, ডেইলি টাস্কে স্টেবল একটা পারফরমেন্স ছিল। ColorOS এর জন্য ইউআই পারফরমেন্স বি অনেস্ট ক্লেম করার কোনো সুযোগ ছিল না। মানে মেইনলি ColorOS থাকতে ইউআই সেকশনে একটা সুইটেবল পারফরমেন্স পাওয়া যাবে। এট দ্য টাইম বছর কিছু পরে স্লো ইস্যু থাকবে যদি কিনা মেইনটেইন করে ইউজ না করেন। 6.67 ইঞ্চ IPS LCD প্যানেলের একটা ডিসপ্লে দিছে Oppo এটাতে। HD+ 720x10604 পিক্সেলস রেজুলেশন দিতে পারবে, এন্ড সব জায়গাতেই 90 হার্টজ এর রিফ্রেশ রেট রেখে ইউজ করা যাবে। 120 হার্টজ হলে কিন্তু বেশ ভালো হতে পারতো ব্যাপারটা। যদিও ইউআই সেকশন থেকে শুরু করে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু বেশ খারাপ ছিল না, তবে কিছু সময় রিফ্রেশ রেটে ঘাটতি বলে মনে হয়েছে। 5 ছল কাটআউট দেওয়াতে Oppo-কে ধন্যবাদ দেওয়া যায়, কারণ ভাই Oppo Vivo মিড বাজেট সেগমেন্টে আসলে 5 ছল কাটআউট ডিসপ্লে দিতে চায় না। তো সেই জায়গা থেকে বিবেচনা করলে একটা মানে স্পেশাল ভাবে একটা ধন্যবাদ দেওয়া যায়। হাইস্ট 950 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। হার্শ লাইট বাদে সব সিচুয়েশনে এটা কিন্তু নিজেকে বেশ ভালোভাবে ভিজিবল রাখতে সক্ষম ছিল। কালার টোন কিছুটা অন লেগেছে আমার কাছে। ওভারঅল ডিসপ্লে সেকশনকে আলাদা করে ক্লেম করা যাচ্ছে না। পোর্টস এন্ড বাটন হিসেবে অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকার দরকার সবগুলোই আছে, বাট আমাদের সেই প্রয়োজনীয় জিনিসটা নাই। মানে এখানে একটা ছোট্ট যে মানে বিষয়বস্তুটা থাকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেটা কিন্তু থাকলে বেশ ভালোই হতো। মানে আমার পার্সোনাল অপিনিয়ন 17-18 প্লাস যে ফোনগুলো আছে সবগুলোতে কোম্পানি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়ে দিক না। আয়ার ব্লাস্টার নাই সেটা মেনে নেওয়া যায়, বাট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আমার কর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে তাদের নেক্সট 17 প্লাস ফোনগুলোতে যেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিয়ে দেয়। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, মোটামুটি ভালোই ছিল, মানে খুব একটা অ্যানিমেশন ডিলে লক্ষ্য করিনি। রেয়ার ক্যামেরাতে মেইন সেন্সর 50 মেগাপিক্সেল f1.8, ওয়াইড মেগাপিক্সেল f2.4 ডেপথ সেন্সর। এই ডেপথ সেন্সর না দিয়ে কিন্তু একটা আল্ট্রা ওয়াইড শুটার দিলে কিন্তু বেশ ভালোই হতো। আল্ট্রা ওয়াইড শুটার কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় মানে প্রতিদিনের কাজের জন্য একটা ইউজেবল জিনিস। মানে ছবি তোলার ক্ষেত্রে আল্ট্রা ওয়াইড শুটার কাজেই লাগে। 50 মেগাপিক্সেলের রেজাল্ট অ্যাজ এ মিড বাজেটের ফোন হিসেবে ভালোই লেগেছে আমার কাছে। ক্লোজ টু ন্যাচারাল আউট
আউটপুট ছিল, কিছু কিছু ছবিতে ওয়ান টোন দেয়, ডাইনামিক রেঞ্জ এভারেজ টাইপের ছিল, এক্সপোজার খুব একটা ব্যালেন্সিং ছিল না, আরো একটু ব্যালেন্স করে তুলতে পারলে মানে এর থেকে আরো বেটার আউটপুট পাওয়া যেত। সেলফিতে 8 মেগাপিক্সেল f2.0 ওয়াইড, সেলফিতে প্রাইস পয়েন্ট বিবেচনায় এভারেজ টাইপের আউটপুট ছিল। আসলে ভাই এই যে মেগাপিক্সেলের ব্যাপার স্যাপার এটা কিন্তু না, মেইন ব্যাপারটা হচ্ছে আউটপুট। বরাবরের মতো অপ্পো তাদের সফট টোন দেয়, যেটা রীতিমতো ভালো লাগে আমার কাছে। বোথ সাইড থেকে হাইয়েস্ট 1080p 30fps দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। স্টেবল থেকে রেকর্ড করতে পারলে আসলে কাজ চালানোর মতো একটা আউটপুট পাওয়া যায়, যদি কিনা আমরা একটু স্টেবল থেকে আসলে ফোনটাকে একটু সুন্দর একটা পজিশনে রেখে একটু স্টেবল থেকে যদি রেকর্ড করতে পারি তাহলে অবশ্যই কাজ চালানোর মতো একটা আউটপুট পাওয়া যাবে। এন্ড ব্যাটারি নিয়ে যদি কথা বলি তাহলে ওই যে 5000 mAh ব্যাটারি, যেটা বলতে বলতে আসলে আমরা টেক টিউবাররা বোর হয়ে গেছি। মানে একটু উচিত মানে 4800 4900 এরকম একটু ঘুরাই ফিরাই দিলে কিন্তু দামের ব্যবধানের সাথে খারাপ হয় না। যদিও বাজেট সেগমেন্ট বিবেচনায় প্রত্যেকটা ফোনে 5000 mAh ব্যাটারির মধ্যেও খেলা আছে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে। এন্ড 45 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার কিন্তু এটার সাথে আছে। এইটা থেকে মোটামুটি 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 10-15-20 মিনিটের মধ্যে 0 to 100 ফুল চার্জ করা সম্ভব ছিল। এন্ড যদিও এটা 5000 mAh ব্যাটারি আমাকে মোটামুটি সব রকম কাজ করবার শেষ করে একদিন ভালোভাবে ব্যাকআপ দিতে সক্ষম ছিল। এই ছিল মিড বাজেট সেগমেন্টে Oppo A60 নিয়ে যত কথা। ভালো খারাপ বিবেচনায় বাইং ডিসিশন অবশ্যই আপনার, মানে সব রকম সবকিছু তো উল্লেখ করে দিয়েছি ভিডিওতে, সো ডিসিশনটা কিন্তু অবশ্যই আপনার। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।